হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই বাসন্তী পোলাও রান্না করা যায়। তাই পুরো ভিডিওটি না টেনে আমাদের সঙ্গেই থাকুন। এখন আমি একটা পাত্রে 3 কাপ পরিমাণে চাউল নিয়ে নেব। চাউলগুলো নেওয়া হয়ে গেলে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। পানি দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে চালগুলোকে ধুয়ে নেব। ধুয়ে একটা স্ট্রেনারে করে চালগুলোকে ঝরা দিয়ে দিব, যাতে করে চালের মধ্যে কোনো প্রকার পানি না থাকে। চালগুলো যাতে খুব সুন্দর ঝরঝরে হয়। দেখুন, চালগুলো খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। চাউলগুলোতে একটুও পানি নেই। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ হলুদ, স্বাদ মতো লবণটা আপনি এখনও দিতে পারেন কিংবা রান্নার সময়ও দিতে পারেন। আমি লবণটা এখনই দিয়ে নিয়েছি। যেহেতু সম্পূর্ণ রান্নাটা আমি ঘি দিয়ে করব, সেহেতু আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি। ঘি দিয়ে চালটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে ঘিটা এখানে স্কিপ করতে পারেন। খুব আলতোভাবে মাখিয়ে নেব, চালটা যাতে না ভেঙে যায়। দেখুন, মাখানো হয়ে গেলে খুব সুন্দর একটি কালার এসে গেছে। এখন আমি একটি পাত্রে 2 টেবিল চামচ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে আমি এখানে বাদাম এবং কিশমিশগুলোকে ভেজে নেব। এখানে আপনারা বাসন্তী পোলাওটা রান্না করার চেষ্টা করবেন ঘি দিয়ে, তাহলে রান্নাটা যেমন সুস্বাদু হবে, গ্রানটাও তেমন ভালো হবে। এখন আমি ওই ঘির মধ্যে এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দেব। লবঙ্গ দেওয়া হয়ে গেলে আমি সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। ভাজা হয়ে গেলে দেখবেন খুব সুন্দর একটি ঘ্রাণ এসেছে। তার মধ্যে আমি চালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়েচেড়ে নেব। চালগুলো নাড়ার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যাতে চালগুলো ভেঙে না যায়। চালগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি পানি অ্যাড করব। পানিটা আমি আগেই গরম করে নিয়েছি। এখানে আমি 3 কাপ চালে 7 কাপ পানি ব্যবহার করেছি। যেহেতু এখানে আমি বাসমতি চাল নিয়েছি, তাই আমি 1 কাপ পরিমাণে পানি বেশি ব্যবহার করেছি। এরপর আমি ঢেকে দিব। আমি 80% পর্যন্ত অপেক্ষা করব। পোলাওটার মধ্যে এখনও হালকা পানি রয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেব। বাদাম এবং কিশমিশগুলো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখুন, এর মধ্যে এখনও কিন্তু পানি রয়ে গেছে। এরপর আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিব। চিনিটা স্বাদ মতো দিবেন, যে যেমনটা পছন্দ করেন। আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। যেহেতু আমি চালটা মাখানোর সময় লবণ দিয়ে দিয়েছিলাম, তাই আমি পরে আর লবণ ব্যবহার করি নাই। এখন আমি সম্পূর্ণ রান্না না হওয়া পর্যন্ত পোলাওটাকে ঢেকে দিব। এখন আমার পোলাওটা সম্পূর্ণ রান্না হয়ে গেছে। দেখুন, পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়েছে। একটা ভাতের সাথে আরেকটা ভাত লাগছে না। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার পোলাওটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী দিন দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে।